এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, আজ রানীতলা থানার অন্তর্গত হোসনাবাদ গ্রামে সিপিআইএম তৃণমূল কংগ্রেস ঝামেলায় যারা আহত হয়েছিলেন তাদের ও তাদের পরিবারের সাথে দেখা করলেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। পাশাপাশি বললেন, আপনাদের পাশে আছি, পাশেই থাকব, এই আশ্বাস দিলেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। উল্লেখ্য, ভোটের পরদিন সিপিআইএম তৃণমূল কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল রানীতলা থানার হোসনাবাদ গ্রাম। সেই ঝামেলায় আহত হয়েছিল সিপিআইএম সমর্থকরা। সেই ঝামেলায় চলেছিল গুলি। সিপিআইএম সমর্থক এক মহিলা সাংবাদিকদের সামনে বললেন, তৃণমূল কংগ্রেসের লোক করিমুল নামের এক ব্যক্তি চালিয়েছিল গুলি। তবে রানীতলা থানার পুলিশ ঝামেলা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। পুলিশের পক্ষ থেকে হোসনাবাদ গ্রামে সব সময় পুলিশ পাহারায় থাকছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে নজর রাখছে রানীতলা থানার পুলিশ প্রশাসন। রানীতলা থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অত্র এলাকার মানুষ। তবে সংবাদ মাধ্যমের সামনে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম এবং সিপিআইএম সমর্থক একজন মহিলা কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কি বললেন, তার ঘটনাটা কি শুনলেন? যেহেতু ভোটের পরের দিন এরকম হলো, আমরা প্রচার করেছিলাম শান্তির জন্য ভোট, শান্তিপূর্ণভাবে ভোট হোক। মোটামুটি শান্তিতে ভোট হলো। তারপরে এখানকে ছুটছিল ঝামেলা, ওই পানি নিয়ে জল নিয়ে যেরকম দিয়ে যাবে, শুনলে তোমরা সাকিলা বললো তো, যার বাচ্চাকে গুলি লেগেছে। কিন্তু সেখানে তার মধ্যে কিছু গুন্ডা বদমাইশ আর তৃণমূলের লোকজন যুক্ত হয়ে গেল, তলোয়ার নিয়ে বন্দুক নিয়ে সামিল হয়ে গেল। ওরা ভোটের দিনে ব্যবহার করতে চেষ্টা করেছিল, করেনি বলে পরে কোথাও বোমা ফাটাচ্ছে, কোথাও আগুন লাগাচ্ছে, কোথাও এই গুলি চালিয়েছে। তো সেদিন আমি আমাদের লোকজনকে বলেছিলাম, তারা হাসপাতালে গিয়েছিল, ছড়রা গুলি ছিল বলে মারাত্মক কিছু হয়নি, কিন্তু যা কিছু হতে পারত। এবং এখনও মানুষের মধ্যে একটা ভয় দেখানোর জন্য পুলিশের সামনেই পুলিশকে রেখেও এই গালি গলা যেসব চলছে। আর যার বাচ্চার গুলি লাগলো তাকেও জেলে ধরে নিয়ে গেছে, তার নামে কাউন্টার কেস করেছে। এটা পুলিশ অন্যায় করছে, আমরা বারবার বলছি। পুলিশ এসপির কাছে গিয়েছিল জামিল মোল্লা, আমাদের পার্টি সেক্রেটারি, আবার যাবে তারা। যে যারা আক্রান্ত হলো আর যারা আক্রমণকারী, দুটোকে এক করবে কেন? পুলিশ আক্রান্তের পাশে থাকবে না কেন? এবং এখনও এই হুমকি হামকা বন্ধ করতে হবে। তাহলে কিন্তু তোমার গিয়ে তৃণমূল যদি মনে করে এখনও তাদের ওইরকম গুন্ডামি বদমাশির সময় আছে, তারা ভুল করছে। এরা বুঝতে পারছে না যে তোমার গিয়ে এইসব দিয়ে অশান্তি করে সন্ত্রাস করে বেশি দিন টিকে থাকতে পারবে না। মূল অভিযুক্তকে তো গ্রেপ্তার করেছে বলছে পুলিশ। তারপরে কি হুমকি আমাকে কারা দিচ্ছে এক? আর পুলিশে কত কোনো শুনবে না। পুলিশ কাকে ধরে আর কাকে আমি জানি না। কত লোকের পানি কেস, মিথ্যা মামলা, গাঁজা কেস কত লোককে দিয়েছে, আর কত স্মাগলারদের বাড়িতে রেখে দিয়েছে। ওসব পুলিশের কথা শুনে লাভ নেই। তৃণমূল অভিযোগ করছে যে সিপিআইএম যারা সমর্থন করেছে তারাই প্রথম দিন বোম মারার চেষ্টা করেছিল। বোমা শুনেছো তুমি? তৃণমূল অভিযোগ করছে। তৃণমূলকে তো বিশ্বাস করো কেন? মিথ্যাবাদীকে বিশ্বাস করে, মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে, তুমি বিশ্বাস করেছো তৃণমূলকে? হয়েছে ওই পানি পড়া, ছাদের পানি পড়া নিয়ে ঝামেলা। পানি পড়েছিল দিয়ে এবার বলেছে যে কি করো, ওই ফিতে দিয়ে পানি ওদিকে গড়াও, ওখানে ছাগল বাঁধা আছে, গরু বাঁধা আছে, পানি জমে গেছে পায়ের তলে। দিয়ে বলেছে যে কি ওই অন্যদিকে ফিতে দিয়ে পানি গড়াও, তাই বলেছে। দিয়ে বলেছে যে তোমাদের পানি কমিনতে গড়াচ্ছ, তাই বলেছে। দিয়ে ওয়াইলি ওর ফ্যামিলি যত সব ভাই বোন সব একবার ভাই বাপেরা সবাই এসে একবারে হাসিয়ে নিয়ে পাশ নিলে লাঠি নিয়ে সবাই চলে এসেছে মারতে চলে এসেছে। অলরেডি ঝামেলা হয়েছে, থেমে যাওয়ার মধ্যেই ছিল। আবার পার্টির লোক সবাই চলে এসেছে। গুলি কে করেছিল? তারওয়াল নিয়ে হাসে নিয়ে পাশ নিয়ে সবাই চলে এসেছে মারতে। গুলি দিয়ে আমার বাচ্চাকে আমরা কলভেন্ট পাঠাচ্ছিলাম। আমার ভাসুরের বেটা জব করতে যায়, ও বাহাদুরপুরে জব করে, পড়াশোনা ছেলে বাড়িতে থাকে না। শনিবার এসেছিল, দিয়ে হচ্ছে দিয়ে তখন এবার বার হয়েছে আর অমনি গুলিটা মেরে দিয়েছে। কে মেরেছিল? কারিমুল মেরেছিল। ঘটনাটা কখন ঘটেছিল? সকাল 6টায়। আচ্ছা, সেলিম সাহেব এসেছিল, কি বললেন? ওই কথাই বললাম। কি বললেন তিনি, কি আশ্বাস দিলেন? বললো যে কি দেখা যাক কি হচ্ছে, আমরা বাই করার পাশে আছি। হ্যাঁ পাশে আছি বললো। আপনার নাম? দেখুন চিন্তার কোনো কারণ নাই, বললো যে আমরা পাশে আছি, তাই বললো। কি নাম আপনার? আমার নাম সাকিলা বিবি। আপনার কটা ছেলে কে লেগেছে? আমার একটা ছেলে কি লেগেছে, কি নাম বাচ্চার? সাজিব শেখ। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার হোসনাবাদ।